উফ, অনেকদিন পর বাড়িতে সবাই একসাথে, আর কিছু একটা ভালো রান্না না করলে হয়। তাই যেমন কথা তেমন কাজ, ঝটপট তাই আমার বরমশাই বিরিয়ানির জোগাড় করে ফেললো, আর আমি সকাল সকাল বিরিয়ানির তোড়জোড় করা শুরু করে দিলাম। আর আজকে আমি কিভাবে বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ঝটপট ইন্ট্রোটা সেরে ফেলি। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর চলে এসেছি। তো তোমরা দেখতেই পেলে আমি এদিকে চিকেন কষছিলাম, আর আলু পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে, আর এদিকে কেশর ভিজিয়ে রেখেছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাত প্রায় হয়েও এসছে। আর ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, তাই না? তো চলো এবার আমরা বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নিই। এই দেখো আমি যে চিকেনটা কষিয়ে রান্না করে নিয়েছিলাম তার উপরেই আমি রাইসগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে। তো রাইসগুলো সাজানোর পর আমি এর ওপর দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তারপরে আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে আবার আমি ভাতের লেয়ারগুলো ওইভাবে একের পর এক দিয়ে দিলাম। তো বিরিয়ানির লেয়ার কমপ্লিট করার পর আমি আলাদা একটা পাত্রে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা সেগুলো ভেজে নিয়েছি, আর সেগুলো দিয়ে দিলাম বিরিয়ানির ওপরে। আর যেটা কেশর ভেজানো ছিল সেটাও আমি দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে। তারপর লাস্টে একদম আবার বেরেস্তা আর বিরিয়ানির মশলা, আর দিয়ে দিলাম মিঠা আতর আর বিরিয়ানি আতর। তো ঝটপট এবার আমি বিরিয়ানিটা স্টিমের মধ্যে দিয়ে দেবো। তো বিরিয়ানির স্টিম দেওয়া কমপ্লিট। এবার কি শুধু শুধু বসে থাকলে হয়? বাড়িতে আছে বাড়িতে পাতা টক দই, তো সেটা দিয়েই আমি তৈরি করে ফেললাম রায়তা। তো এদিকে আমি শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই কুচিয়ে রেডি করে নিয়ে দইটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, নুন আর গোলমরিচের গুঁড়ো। তো হয়ে গেল আমাদের রায়তা রেডি। তো এইবার আমাদের বিরিয়ানি নিয়ে খেতে বসার পালা। উফ, বিরিয়ানির ঢাকনাটা খোলার পর যে এত সুন্দর স্মেল আসছে, উফ, আমি তো ভাবতেই পারি না যে এটা আমি রান্না করেছি। তো চলো ফালতু বকবক না করে আমি এবার বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে ফেলি। আর তোমরা তো দেখলেই বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে দেখতে হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। তো চলো এবার আমরা খেতে বসে পড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাড়িতে একদিন থাকলে আমরা কত মজা করি, আর কত সুন্দর সবাই একসাথে খেতে বসেছি। দেখো আর আমার পাপা দেখো চিকেন লেগ পিস খাচ্ছে, তো আমিও খেতে বসে পড়লাম। আর আমার একটা বাইট দেখো, সব কিছু মিলিয়ে আমি একসাথে একটা বাইট নিচ্ছি, আর শেষে কিন্তু কাঁচা লঙ্কাটাকেও ছাড়িয়ে। আর এদিকে দেখো আমাদের সবার বিরিয়ানি খাওয়া কমপ্লিট। বাবা, মা, ছেলের, আমার সবার খাওয়া হয়ে গেছে। আর আরেকজনের দেখো বিরিয়ানি শেষ হয়ে যাওয়ার পর আবার বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়লো। আর শুধু বলছে সকালে খাবো, দুপুরে খাবো, বিকেলে খাবো, সন্ধ্যেবেলা খাবো, আবার রাত্রে খাবো। দেখলে তো বিরিয়ানি লাভার কাকে বলে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। বলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হাসি খুশি বাঁচতে থাকো।